আমার স্নেহ ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই। জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষাটি শেষ হয়েছে। আমি সেই কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা আশা করছি সকলে পরীক্ষা খুব ভালোভাবেই দিয়েছো এবং এই কোশ্চেনের শর্ট কোশ্চেনগুলো যেগুলো রয়েছে তার উত্তর কি হবে, তার সঠিক উত্তরটি আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তোমরা একটু দেখে নাও প্রত্যেকে কি কি উত্তর করেছো এবং অরিজিনাল উত্তরটা কি হবে একটু তোমরা মিলিয়ে নাও। দেখো, তোমাদের 2025 সালে জাস্ট কিছুক্ষণ আগে যে ভূগোল পরীক্ষাটি কমপ্লিট হলো মাধ্যমিকের, তার কোশ্চেন পেপারের বিভাগ কয়ে একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল দক্ষিণ গোলার্ধে সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ এর উত্তরে পৃথিবীর আবর্তন। এরপরে ছিল দেখো, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদী মোহনার মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে বলে, এটির উত্তর হবে বান ডাকা। এরপর দেখো, তিনের দাগে ছিল নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো, এটির উত্তর হবে পলিথিন। চারের দাগে ছিল আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। পাঁচের দাগে ছিল দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। ছয়ের দাগে ছিল দেখো হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। সাতের দাগে ছিল দেখো নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো, এটির উত্তর হবে রাগি। আটের দাগে ছিল ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয়, এটির উত্তর হবে ঘুষুরি। নয়ের দাগে ছিল দেখো কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো, এটি হবে NH2। তারপর দেখো 10এর দাগে ছিল ভারতের উপগ্রহ চিত্র প্রস্তুত করে, এটা হবে ন্যাটমো অর্থাৎ গয়ের অপশানটি। 11 দাগে ছিল যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। 12 দাগে ছিল দেখো পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, এটা হবে মিসিসিপি মিসৌরি। 13 দাগে ছিল দেখো ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হ্যারিকেন। এবার 14 দাগে অর্থাৎ MCQর শেষ প্রশ্নটি ছিল অধক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। এবার দেখো 2-এর দাগে 2.1-এ ছিল নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখো। তার প্রথম প্রশ্নটি ছিল শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল হয়, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল সিমেন্ট কারখানা থেকে উৎপন্ন বা উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন ছিল হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চলকে বেড বলা হয় বা বেড নামে পরিচিত, এটি হবে অশুদ্ধ। এরপরে ছিল দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটি হবে শুদ্ধ। এর পরের প্রশ্নটা ছিল দেখো 5-এর দাগে মরু অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে বলে প্লায়া, এটি হবে শুদ্ধ। 6-এর দাগে ছিল দেখো উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়, এটি হবে অশুদ্ধ। এবং শেষ প্রশ্নটি ছিল ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে, এটি হবে শুদ্ধ। তারপর দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম ড্যাশ, এটি হবে পিক্সেল। পরের প্রশ্ন ছিল যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ প্রক্রিয়া বলে, এটি হবে বহির্জাত প্রক্রিয়া, কারণ যেহেতু উপরের বলছে তাই হবে বহির্জাত প্রক্রিয়া। এরপর বলছে দেখো পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বর্জ্য বলে, এটি হবে তেজস্ক্রিয় বর্জ্য। এরপর দেখো বলছে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, এটির উত্তর হবে আঁধি। এবং 5-এর দাগে ছিল বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, এটি হবে ব্যারোমিটার। 6-এর দাগে ছিল দেখো নদীর দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু ও পলি ও কাদা পরিবাহিত হয়, এটির উত্তর হবে ভাসমান পদ্ধতির দ্বারা। তারপর দেখো চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে, এটির উত্তর হবে পেরিজি অবস্থান। এরপর দেখো চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম এই নদীটি কোন নদীর উপনদী, এটি হলো সিন্ধু। তারপরে দেখো ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়, এটির উত্তর হবে ঝুম চাষ। তারপর দেখো 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত, এটি হবে 10 লক্ষ। তারপরে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর ম্যাট্রিক স্কেল কত, এটি হবে 1 সেমিতে 500 মিটার।
তারপরে দেখো পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় পলল শঙ্কু। আর হাত পাখার ন্যায় যদি বলতো তখন হতো পলল ব্যজনী, এটা হবে পলল শঙ্কু। এরপর দেখো যে কাল্পনিক রেখার দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? এটি হবে সমবর্ষণ রেখা। এবং লাস্ট প্রশ্নটি ছিল, অর্থাৎ দু একটি কথায় উত্তর দেওয়ার তার শেষ প্রশ্নটি ছিল, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন সমুদ্র স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? এর উত্তর লিখবে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত। এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক ছিল, এটা খুব সোজা দিয়েছিল। দেখো রাজস্থান হবে লুনি, ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প, কান্ডালা হবে করমুক্ত বন্দর এবং লাদাখ হবে খারদুংলা। তারপর দেখো তোমাদের যে 2 নম্বরের কোশ্চেনগুলো দিয়েছিল প্রত্যেকটাই সাজেশান থেকে কোশ্চেনগুলো ছিল। দেখো বিষাক্ত বর্জ্যের উদাহরণ দাও, বর্জ্যের পৃথকীকরণ অথবাতে ছিল, কচ্ছেরণ কী, তারপর দেখো তার অথবা ছিল কৃষি বনসৃজন, অনুসারী শিল্প ছিল এবং তার অথবাতে ছিল দেখো সোনালী চতুর্ভুজ পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম। তারপর দেখো ফলস কালার ছিল, এর অথবাতে ছিল উপগ্রহের সেন্সার কি। তারপর দেখো নদীর অবঘর্ষ প্রক্রিয়া ছিল, তার অথবাতে ছিল দেখো অ্যালবেডো। তারপর দেখো সিসিরাঙ্ক কি, তার অথবাতে ছিল সিজিগি। মানে 2-এর দাগের প্রত্যেকটা কোশ্চেনই কমন ছিল। তারপর দেখো 4-এর দাগে ছিল 3-এর দাগের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেনগুলো সেগুলো দেখো তোমাদেরকে যা যা সাজেশান দিয়েছিলাম প্রত্যেকটাই সাজেশান থেকে পড়েছে, একটু ভালো করে দেখো না। দেখো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু সাজেশানের কোশ্চেন। এবং 5-এর দাগের যে কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম দেখো হিমবাহের ক্ষয়কার্য পড়েছে এখান থেকে, এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণটা আমি সাজেশানে দিয়েছিলাম, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য আমি সাজেশানে দিয়েছিলাম। তাই এটাও দেখো প্রত্যেকটাই কমন ছিল, দুটোও করতে হবে তোমাদেরকে। আর এখানেও দেখো তোমাদের নগরায়নের 5টি সমস্যা দিয়েছিলাম, কৃষ্ণ মৃত্তিকার বন্টন দেওয়া আছে দেখো, আর এবং গম চাষের অনুকূল পরিবেশ দেখো এইখানেও কোশ্চেনটাও তোমরা কমন পেয়ে গিয়েছো দুটোই। তাই আশা করছি, এবং সঙ্গে সঙ্গে দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিংও আমি দিয়েছিলাম যে 60টা, তার মধ্যে থেকে দেখো 10টা কমন পেয়ে গিয়েছো। আশা করছি তোমাদের সকলেরই ভূগোল পরীক্ষা খুব ভালো হয়েছে এবং প্রত্যেকেই ভালো নম্বর পাবে। তাই আশা করছি তোমাদের মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো খুব ভালোভাবে হবে এবং বাকি পরীক্ষাগুলোর জন্য ভালো করে প্রিপারেশান নিয়ে ভালো করে পরীক্ষা দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো।